তার মহল্লায় দিনী প্রতিষ্ঠান আছে, মাতাব্বরি না করলে তার ঘুম হয় না। অথচ তার মহল্লায় সরকারি প্রতিষ্ঠান আছে, ওখানে গেট দিয়ে ঢুকারও সাহস হয় না। বলে আমি মাদ্রাসার জন্য জায়গা দিয়েছি। ভালো দিয়েছো তুমি। বাংলাদেশে অনেক জায়গায় কলেজ ইউনিভার্সিটি আছে, যেখানে অনেক দানবীর কলেজ ইউনিভার্সিটির জন্য জায়গা দিয়েছেন, কিন্তু সেখানে তার সুযোগ নাই প্রিন্সিপাল হবে আর মাতাব্বরি করবে। আশ্চর্যের বিষয়, আমি তাদের বুঝাবার চেষ্টা করতেছি। আপনি দ্বীনি প্রতিষ্ঠানের জন্য জায়গা দিয়েছেন, বাস এবার দোয়া করতে থাকেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটা সঠিকভাবে চালায়। এই যে ফিতনা চলতেছে মাদারেসা কওমিয়ার নানা প্রতিষ্ঠানে, ফিতনা মোকাবেলায় তো আমরা দোয়া করবই, কিন্তু মাদারেসা কওমিয়ার আহবাব, খায়ের খা, যারা মাদারেসা কওমিয়াকে মহব্বত করেন, যারা মাদারেসা কওমিয়াকে ভালোবাসেন, যারা আনসারের ভূমিকায় অবতীর্ণ হন, তাদেরকে একটা বিষয় আজকে যদি ক্লিয়ার বোঝানো না যায়, তো তারা তাদের অজ্ঞতার কারণে, তারা বিষয়গুলো না বুঝবার কারণে একটা সুসময়ে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আয়াত তেলাওয়াত করছি কোন সূরার? সূরাতুত তাওবা, আয়াত নাম্বার কত? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে কারা? ইয়া'মুরু, মসজিদ আবাদ করা, মসজিদ নির্মাণ করা এবং মসজিদ রক্ষণাবেক্ষণ করবে কারা? যেহেতু আমাদের মুসল্লি, আমাদের আহবাব, আমাদের খায়ের খা, কওমি মাদ্রাসা এবং মসজিদকে মহব্বত করেন যারা, তারা মুমিন, তারা কোরআনকে বিশ্বাস করেন, তারা হাদিসে বিশ্বাস রাখেন। আমি এজন্য আয়াতের রেফারেন্স দিয়ে দিয়েছি। যদি আমার কথায় বিশ্বাস না হয়, কোন মুসল্লি, কোন যুবক এটা মনে করে আপনি একটা পক্ষ, আপনি একটা পক্ষকে প্রমোট করছেন, আপনি একটা পক্ষে কথা বলছেন, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। ঘরে যান, বাড়ি যান, যে কোনো বঙ্গানুবাদ নিয়ে নেন হাতে, কোরআনে কারিমের আয়াতটা মিলিয়ে দেখেন, অনুবাদটা করে দেখেন, তর্জমাটা দেখেন, পারলে ব্যাখ্যাও দেখেন, নির্ভরযোগ্য কোনো তাফসির আপনি দেখেন, আমার কথার সঙ্গে আপনি নড়চড় নয় ছয় পাবেন না। বলে হুজুর এখানে তো শুধুমাত্র মসজিদ আবাদ করার কথা বলা হয়েছে, মসজিদ নির্মাণ করা কিংবা রক্ষণাবেক্ষণ করার কথা বলা হয়েছে, এখানে তো মাদ্রাসা নিয়ে কোনো কথা নাই। ঝামেলা তো হচ্ছে মাদ্রাসা নিয়ে, যেমনটা আপনি বলেছেন। আমরা আজকাল আসলে মসজিদ কাকে বলে সেটাই ভুলে গেছি। এটা আমাদের একটা ভুল চিন্তা, যার জন্য অনেক মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব দ্বীনের অনেক জরুরি বিষয় নিয়ে কথা বললেও একজন সাধারণ মুসল্লি দাঁড়িয়ে বলে ফেলে আপনি রাজনীতি করতেছেন। আমি আপনাদের কাছে কথাগুলো তাকরার হিসেবে বলতেছি, মসজিদ যেখানে পূর্ণ দ্বীনের, পূর্ণাঙ্গ দ্বীনের আলোচনা হবে, চর্চা হবে, মসজিদে নববীর বারান্দায় আসহাবে সুফফা, মদিনার প্রথম মাদ্রাসা যেটা প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদে নববীর বারান্দায়, দর্শে নিজামী উপমহাদেশে চালু হয়েছিল মসজিদ কেন্দ্রিক। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ প্রত্যেক মসজিদে, অর্থাৎ ৬৮,০০০ গ্রামের সংলগ্ন মসজিদ সংলগ্ন প্রত্যেকটায় মক্তব তৈরি করবার কথা বলেছিলেন। আমাদের দ্বীন বিতরণ, দাওয়াত, তাবলীগ, তালিম, তাআল্লুমের মূল মারকাজ তো মসজিদ।
এজন্যই তো মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা তৈরি হয়, মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। সুতরাং মসজিদ পরিচালনার জন্য যে গুণাবলীগুলো দরকার, মাদ্রাসা পরিচালনার জন্যও সে গুণাবলীগুলোর প্রয়োজন আছে। আলেমরা অনুবাদ বুঝে যাচ্ছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ঈমান আনতে হবে। এখন সবাই বলবে আমরা তো ঈমান আনি, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি যে কতটা ঈমান আনো এটা তো আমরা জানি। তোমার ঈমান থাকে তোমার স্বার্থ পর্যন্ত, যদি তোমার স্বার্থের বিরুদ্ধে কিছু যায় তো তুমি ঈমান কোরআন সুন্নাহর কিচ্ছু বুঝো না। আলেমের কোনো কথা যদি তোমার দল তোমার নেতার বিরুদ্ধে যায় তখন তোমার আর ঈমান থাকে না। পূর্ণাঙ্গ ঈমান, এজন্য মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমানের পরে আখিরাতের প্রসঙ্গ এসেছে। এরপরে ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মাদ্রাসা মসজিদ তারাই আবাদ করবে, তারাই নির্মাণ করবে, তারাই রক্ষণাবেক্ষণ করবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আল্লাহ ছাড়া ভয় পাওয়া মানে কি? অন্য কাউকে ভয় না পাওয়া মানে কি? অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান পালনে কারো পরোয়া করে না, কাউকে ভয় পায় না। না হলে মানুষের স্বভাবজাত ভয়, সাপ দেখলে ভয় লাগে, হিংস্র জন্তু দেখলে ভয় লাগে, জালেম দেখলে ভয় লাগে, স্বাভাবিক ভয় লাগতেই পারে। কিন্তু আল্লাহর বিধান পালনের যখন সময় আসে কোনো ভয়কে সে পাত্তা দেয় না, সমস্ত ভয়কে পরাজিত করে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানগুলো পালন করে। কথা ঠিক না বেঠিক? আমাকে বলেন দেখি, আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন আল্লাহর বিধান পালনে কাউকে পরোয়া করেন না, আল্লাহর বিধান পালনে কোনো ভয়কে আপনি সুযোগ দেন না, এই গুণাবলীগুলো যদি আপনার ভেতরে থাকে নিঃসন্দেহে আপনি মসজিদ মাদ্রাসার রক্ষণাবেক্ষণ করেন। লাস্ট আয়াতের শেষ ভাগে যেই কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতের শেষ অংশে, আমি আস্তে আস্তে গাড়িতে চিন্তা করতেছিলাম বসে বসে, এবং আমি তাফসীরের কিতাব কয়েকটা দেখতেছিলাম। আল্লাহ শেষের দিকে কি বলেছেন? ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আলেমরা খেয়াল করেন, এই গুণাবলীর পরে আল্লাহ বলতেছেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। তাহলে আশা করা যায় এই গুণাবলী সম্পন্ন লোক যদি মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা মসজিদ নির্মাণ করে, আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্ত হবে। হঠাৎ করে আমার মাথায় ঢুকলো, এতগুলো গুণাবলীর পরে মসজিদ আবাদ করলে হেদায়েত প্রাপ্ত হবে, সে তো আগে থেকে হেদায়েত প্রাপ্ত আছেই। আবার আইয়াকুনু মিনাল মুহতাদিন কেন হবে? তখন আমার মনে হলো এই গুণাবলীগুলো ছাড়া লম্বা সময় দৌড়েও যদি মসজিদের সভাপতি সেক্রেটারি থাকে, হতে পারে সে হেদায়েত প্রাপ্ত হবে না। আমি এমন অনেক দেখছি 30-40 বছর মসজিদের খেদমত করছে, দৌড়াদৌড়ি করছে। একটা সময় যখন মসজিদের পদ পদবি নিয়ে, মাদ্রাসার পদ পদবি নিয়ে ঝামেলা হয়েছে, তো তার মতো হিংস্র মানুষ আর দেখা যায় না। এর মানে এই গুণাবলীগুলো বাহ্যিকভাবে হয়তোবা ছিল, কিন্তু শেষ পর্যন্ত হেদায়েত প্রাপ্ত হয় নাই। কাফের মুশরিকরা হাজীদের খেদমত করত, মক্কার হজের ইন্তজাম করত। এরপরে আয়াতে 19 নম্বর আয়াতেই
এবং তারা তাদের এই কর্মের ফখর করত। আমি আজকে আলেম ওলামাদের কাছে বলি, আমাদেরও ত্রুটি আছে, আমরা স্বীকার করি, কিন্তু আমাদের ত্রুটির কারণে আওয়াম যাতে আমাদের সালিসি বা বিচার করার সুযোগ না পায়। ওলামাদের মধ্যে যখন ইখতিলাফ হবে, প্রয়োজনে প্রতিষ্ঠান বাড়বে, ইখতিলাফের পরে আওয়ামকে সুযোগ করে দিয়ে দ্বীন এবং ইসলামের মূলে কুঠারাঘাত করা যাবে না। আজকে যারা আমাদের দ্বীনী ভাইয়েরা মাদ্রাসা মসজিদের খেদমতে আসেন, তাদের ভেতরে কিছু সমস্যা আছে। আমার মহল্লার মসজিদ, আমার মহল্লার মাদ্রাসা, তো তোমার মহল্লায় তো জেলা অফিস আছে, তোমার মহল্লায় থানা আছে, যাও সেখানে গিয়ে মাতাবরি করো। মৌলবীদেরকে নরম মনে করো, হামুকা মাদ্রাসা। তার মহল্লায় দ্বীনী প্রতিষ্ঠান আছে, মাতাবরি না করলে তার ঘুম হয় না। অথচ তার মহল্লায় সরকারি প্রতিষ্ঠান আছে, ওখানে গেট দিয়ে ঢুকারও সাহস হয় না। বলে আমি মাদ্রাসার জন্য জায়গা দিয়েছি, ভালো দিয়েছো তুমি। বাংলাদেশে অনেক জায়গায় কলেজ ইউনিভার্সিটি আছে, যেখানে অনেক দানবীর কলেজ ইউনিভার্সিটির জন্য জায়গা দিয়েছেন, কিন্তু সেখানে তার সুযোগ নাই, প্রিন্সিপাল হবে আর মাতাব্বরি করবে। আশ্চর্যের বিষয়, আমি তাদের বুঝাবার চেষ্টা করতেছি। আপনি দ্বীনী প্রতিষ্ঠানের জন্য জায়গা দিয়েছেন, বাস এবার দোয়া করতে থাকেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটা সঠিকভাবে চালায়। আপনার মহল্লায় প্রতিষ্ঠান, আপনি মন চাইলে দান করেন, অনুদান দেন, আপনি মন চাইলে সহযোগী হন, পরিচালক হবেন না। দ্বীনী প্রতিষ্ঠান পরিচালনা করার চারটিখানি কথা না। আজকাল স্কুল কলেজের ম্যানেজিং কমিটির দায়িত্বশীলদের জন্য যোগ্যতা ঠিক করে দিচ্ছে সরকার। আমরা ধর্ম উপদেষ্টার সঙ্গে বৈঠক করে মসজিদ পরিচালনার একটা নীতিমালাও ঠিক করতে যাচ্ছি। বাংলাদেশে মসজিদ কমিটির লোকেরা যেইভাবে মসজিদ রক্ষণাবেক্ষণ করে, আবার অনেক জায়গায় মসজিদ যাতে আবাদ না হতে পারে, মসজিদ যাতে দ্বীনের সমস্ত কার্যক্রমের মারকাজ না হতে পারে, মসজিদটাকে সংকীর্ণ জায়গায় নিয়ে নেওয়া, মসজিদটাকে ছোট্ট একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্যও তারা দায়ী। এই কথাগুলো আমি স্পষ্ট বলছি। আজকে আমাদের দ্বীনী ভাই, আমি জানি এখানে হয়তো হাজারো যুবক আছেন, আমি আপনাদের বলি, দেখেন আপনার আনসারের ভূমিকা পালন করবেন, সহযোগী হবেন। মাদ্রাসা মসজিদ এগুলো পরিচালনার দায়িত্ব থাকবে আলেমদের হাতে। আলেমরা সেগুলো কেমনে পরিচালনা করবে সেটা বুঝে। বলো যে আপনাদের আলেমদের মধ্যে সমস্যা নাই, হ্যাঁ, আলেমদের মধ্যে সমস্যা থাকলে আরেক আলেম ট্রিটমেন্ট করবে। আপনি সাধারণ মানুষ ট্রিটমেন্ট করতে যায়েন না, আপনার নিজের জীবনও বরবাদ করে ফেলবেন, প্রতিষ্ঠানও বরবাদ করে ফেলবেন। আলেমদের ভেতরে ঝামেলা হলে অন্য আলেমদের শরণাপন্ন হন, এতটুকুই আপনার জিম্মাদারি। তার চাইতে বেশি জিম্মাদারি পালন করলে ফিতনা হবে। আলেমদের আপনি খবর রাখেন না, আপনি তো মনে করেন আলেম আপনার মতোই সাধারণ মানুষ। আমি প্রায় বলি, এই যে ফেসিবাদের পতন হইছে, কেউ নানা রকমের বক্তৃতা কথাবার্তা বলে। আমি বলি ফেসিবাদের পতন হইছে আলেমদের চোখের পানিতে।